এক নাম্বার সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায় রাখছে মনে হবে এমন অবস্থায় ওঠা। 4 নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করা। 5 নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া, ফসলে বরকত না হওয়া। 6 নাম্বার সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া। 7 নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখিরাত ধ্বংস করা। 9 নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? সহিহ বুখারী হাদিস নাম্বার 2085, সহিহ বুখারী হাদিস নাম্বার 7047। 2টা হাদিসে এই কথা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াইছে, পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরে বসছে। আমাদের এই মসজিদে বসে কিনা? ফজরের পর ইমাম সাহেবরা বসে না? বসে। নবীজি সাহাবাদের দিকে বসলেন, বসার পর সাহাবাদেরকে বললেন, তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা? তো সাহাবারা দেখলে বলতেন, ওই দিন কেউ কিছু বলে না। নবীজি বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা 2 ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে। আসার পর ফাবতাসানি, আমাকে জাগ্রত করছে। জাগ্রত করার পর আমাকে বললেন, ক্বালা লি ইনতালিক, আমাকে বললেন চলেন। আমি চলতে লাগলাম, চলতে চলতে ইলা আরদিন মুকাদ্দাসা, একটা পবিত্র জমিনের কাছে আসলাম। তো নবীজি বলেন, একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম। যাইতে যাইতে চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দামিন, একটা রক্তের নদীর কাছে আসলাম। নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আছে। আরেক ব্যক্তিকে দেখলাম নদীর কিনারায়। যাকে আমি নদীর কিনারায় দেখলাম, বাইনা ইয়াদাইহি হিজারা, তার আশেপাশে পাথর আর পাথর দেখলাম। হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে তাকায় দেখলাম ওই লোকটা সাঁতার কেটে নদীর কিনারার দিকে রওনা হয়। যেই মাত্র নদীর কিনারায় যায়, কিনারায় যাওয়ার পর পারে দাঁড়িয়ে থাকা যে লোকটা, ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে। ফালকামাহু হাজারা, এই জায়গায় আইসা পাথরটা লাগে। লাগার পর রদ্দাহু হাইসু কানা, পাথর লাগার পর সাঁতারকারী লোকটা আবার আগের জায়গায় চলে যায়, আবার সাঁতার কাটে, আবার পাথর মারে, আবার যায়। হাদিসে আল্লাহ নবী বলেন, কুল্লামা জা আলিয়াখরুজা, যতবার বের হতে চায়, রামাল্লাযী আলা শাত্তিন নাহরি হাজারান, ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায়। আমি প্রশ্ন করলাম, এই লোকটাকে বারবার সাঁতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না। আল্লাহ নবীকে ওই 2 ফেরেশতা জবাব দেয়, আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না। সুদখোর, এ সত্যি কথা। সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে। আমি আরিফ বিন হাবিব, আমি মিথ্যা কথা বলতে পারি, আমাদের নবীজি মিথ্যা কথা বলেন, আমাদের নবীজি সত্য কথা বলে। আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুদখোর কিয়ামত পর্যন্ত নদীতে সাঁতার কাটবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন, আমাদের পুরা বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করেন।